তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভায় আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি পঞ্চায়েত সচিবের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কবিরপুরের বুলবুলচন্ডী গ্রামে। জানা গিয়েছে, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত দপ্তরের অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠে গ্রাম পঞ্চায়েতের সচিবের। তা নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে চলে বিবাদ। সেই বিবাদের মীমাংসা করতেই সালিশি সভা বসে তৃণমূল নেতার বাড়িতে। আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের দাদাগিরি আগ্নেয়াস্ত্র হাতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের একটি গাড়ি এবং একটি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব মণ্ডলের অভিযোগ, প্রেম ঘটিত একটি বিষয় নিয়ে মীমাংসা ডাকা হয়েছিল তার বাড়িতে, কিন্তু কোনো সালিশি সভা বসেনি। মীমাংসা শেষ হবার পর হঠাৎই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডলের নেতৃত্বে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কবিরপুর থানার পুলিশ। এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পীযূষ মণ্ডলের নেতৃত্বে উনি টিএমসি দলের বিরোধী দলনেতা, আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে। উনার নেতৃত্বে আবার উনাকে পর থেকে আবার ডাকা হয়, দুষ্কৃতীর দলকেও ডাকলো, ডেকে নিয়ে ও চরম ভাবে হামলা করলো। একনায়কতন্ত্র চালাচ্ছে, আমাদের বুলবুলচন্ডী হরিপুর ব্লকে একনায়কতন্ত্র চালাচ্ছে। ওইটা আমার কথাই শেষ কথা হবে। স্বপন মিদা নামে এক ছেলে, ওর সাথে ওই যে আধিকারিক, ওনার কোনো একটা গন্ডগোল আছে, ওদের পার্সোনাল ম্যাটার। তো এইখানে বসার জন্য একটা করেছে, বলেছে। উনি এসছে, এবার উনাকে আমাদের এইখানে এসে বেধড়ক মারধর করে। কালকে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কালকে যে ঘটনা হয়েছে, মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গন্ডগোল, মেয়ে ঘটিত গন্ডগোল। সেই মেয়ে ঘটিত গন্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিশি সভা ডেকেছিল 7টার সময়। সেই সালিশি সভাতে তাদের মধ্যেই বাক বিতর্ক হয়ে গন্ডগোলটা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই।